ওরে যুবক এই স্টেজের আলেমদের দিকে তাকান না, স্টেজের আলেমগুলো স্টেজের যুবক মানুষগুলো কেমনে কান্দে এদের চোখ দিয়ে যদি এত পানি বের হয়, তোমার আমার গুনাহের কারণে বুঝি অন্তরটা শক্ত হয়ে গেল, চোখের পানিও বুঝে না। আরে অন্তরটা বুঝি শক্ত হয়ে গেল, আফসোস ওই কান্না না আসলেও জোর করে কান্দ। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, তোমার আমার গুনাহের কারণে কবরে কিন্তু আগুন ধাউ 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 করছে, ওই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। মুহাম্মদের কাছে গিয়েছিলাম, পাথর দিয়ে মুহাম্মদ কথা বানাইছে, মুহাম্মদ অনেক বড় জাদুকর, পাথর দিয়ে কথা বানাইছে, চিল্লায় জোরে বলেন না নাউযুবিল্লাহ। মক্কার কাফির মুশরিকরা ডেকে ডেকে বলে কত বড় মুহাম্মদ জাদুকর হয়েছে, আমরা একটু দেখব। নতুন করে পরামর্শ করে বিশ্বনবীর সামনে এসে ডাক দিয়া ডেকে ডেকে বলে মুহাম্মদ এই খেজুরের বিচি ফালাইয়া শুধু ছিলকাটা নিয়ে হাজির হলাম, তুমি যদি আল্লাহর পয়গম্বর হও তাইলে খেজুরের ছিলকা দিয়া পারলে গাছ উঠায় দেখা। আপনি পারবেন নাকি খেজুরের ছিলকা দিয়ে গাছ উঠাইতে, কলার ছিলকা দিয়ে গাছ উঠাইতে? আল্লাহর নবীকে যদি আল্লাহ চান পারবেন কিনা জোরে বলুন। ওরা তো মনে করছে এটা অসম্ভব বিষয়, মুহাম্মদ বুঝি পারবে না। নবী আমার ডাক দিয়া কয় চাচা যদি খেজুরের ছিলকা দিয়া শুধু গাছ উঠাইতে পারি তাইলে কি হবে? বলে তাইলে তো প্রমাণ হয়ে যাবে তুমি আল্লাহর পয়গম্বর। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাতের মধ্যে ওই ছিলকাটা নিলেন, খেজুরের ছিলকা নিয়ে মাটির মধ্যে পুঁতে দিলেন আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবী পড়ে মাটির মধ্যে পুঁতে দিতে দেরি, মানুষগুলো তাকায় তাকায় দেখে অল্প দুই-এক দিনের মধ্যে ওখান থেকে মাটি ভেদ করে একটু একটু করে অঙ্কুর বের হয়। শুধু অঙ্কুর বের হয় তাই নয়, ওখান থেকে আস্তে আস্তে করে বড় গাছ হয়। শুধু বড় গাছ হয় তাই নয় রে মুসলমান, ওই গাছের মধ্যে খেজুর ধরে, খেজুরের মধ্যে বিচি না। সব কাফির মুশরিকদের মেজাজ গরম হয়ে গেল, মুহাম্মদ কেমন জাদুকর, খেজুরের ছিলকা দিয়ে গাছ উঠায়। চিল্লায় জোরে বলুন আউযুবিল্লাহ। সবাই মিলে পরামর্শ করে এবার খেজুরের বিচি আর ছিলকা পোড়াইয়া পোড়াইয়া কয়লা বানাইয়া নবীজির সামনে নিয়ে হাজির। মুহাম্মদ পারলে কয়লা দিয়ে তুমি গাছ উঠাইয়া আমাদেরকে দেখাও। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন যদি পারি তাইলে কি হবে? বলে তাইলে তো বিশ্বাস করব তুমি আল্লাহর পয়গম্বর। নবী আমার আবার ওই খেজুরের কয়লাগুলো, পোড়া কয়লাগুলোকে হাতের মধ্যে লইয়া মাটির মধ্যে পুঁতে দিলেন আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাটির মধ্যে পুঁতে দিতে দেরি, আর কাফির মুশরিকরা তাকায় তাকায় দেখে অল্প দিনের মধ্যে ওই পোড়া কয়লাটা আর মাটি ভেদ করে একটু একটু করে অঙ্কুর বের হয়। শুধু অঙ্কুর বের হয় তাই নয়, ওখানে খেজুর গাছ হয়। শুধু খেজুরের গাছ হয় তাই নয়, ওখানে খেজুর ধরে, খেজুরের বিচি হয় পোড়া। সৌদিতে খেজুরগুলো আজ হচ্ছে, সৌদির ভাষায় এগুলোকে আজওয়া বলা হয়। সাপে কাটা রোগীকে যদি একটা খেজুর খাওয়ায় দেওয়া হয়, আল্লাহর কসম পুরো বিষ পানি হয়ে পেশাবের সাথে নেমে যায়। মক্কার কাফির মুশরিকদের চামড়ি গরম হয়ে গেল। কি ব্যাপার, মুহাম্মদ এত বড় জাদুকর, যেটাই মুহাম্মদের কাছে নিয়ে যায় সেটাই মুহাম্মদ আমাদেরকে হারায় দেয়। সব মক্কার
কাফের মুশরিকদের পরামর্শ সভা দারুন নাদওয়ার মধ্যে বসেছে। কি করা যায়, নতুন করে মুহাম্মদের কেমনে মানানো যায়। সব কাফের মুশরিকরা বসে 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 পরামর্শ করছে। শোনো, শুনলাম জাদু নাকি জমিনে চলে, আসমানে নাকি জাদু চলে না। সব কাফের মুশরিকরা বিশ্বনবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, পারলে আসমানের চাঁদ চারিদিখণ্ডিত করে দেখা। ওই যে আগেই বলেছে, আমার নবীর অভ্যাস হলো হাত উঁচু করে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কাছে কান্না করা। মালিকের কাছে নবী আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দেন আর ডেকে ডেকে বলেন, আল্লাহ এ পাথর দিয়ে কত তো আমি বানাই নাই, তুমি বানাইছো। এই খেজুরের চিল্কা দিয়া গাছ তো আমি উঠাই নাই, এটা তুমি উঠাইছো। ওই পোড়া কয়লা দিয়া গাছ তো আমি উঠাই নাই, তুমি উঠাইছো। আজকে মক্কার কাফির মুশরিকরা আমারে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য বলে, ওগো আল্লাহ আমি কেমনে করব জানি না। রব্বুল আলামিন বিশ্বনবীর কান্না সহ্য করতে পারলেন না। জিবরিল আমিনকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলেন, খুব দ্রুত চলে যাও। আল্লাহর নবীর সামনে এসে জিবরিল কানের মধ্যে মুখটা লাগিয়ে ডেকে ডেকে বলেন, পয়গম্বর আপনি আর কান্না করবেন না, কান্না করবেন না। আপনি তাড়াতাড়ি করে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করে হালকা একটু ইশারা করবে। ইশারা কাজ হবে আপনার, বাকি কাজ হবে আমার আল্লাহ। আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে। আমার মুসলমান ভাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে আঙ্গুলের ইশারা করলেন। ইশারাটা করতে দেরি কাফির মুশরিকরা তাকায় দেখে চাঁদটা দুইটা ভাগ হইয়া একটা ভাগ পৃথিবীর পূর্ব প্রান্তে পড়ে যায় আর একটা ভাগ পৃথিবীর পশ্চিম প্রান্তে পড়ে যায়। দ্বিখণ্ডিত হলো চন্দ্র যাহার ইশারাতে, কালিমা পড়ে উঠল পাথর আবু জাহালের হাতে। দ্বিখণ্ডিত হলো চন্দ্র যাহার ইশারাতে, কালিমা পড়ে উঠল পাথর আবু জাহালের হাতে। সেই কাবা কাবা পানে, সেই কাবা কাবা পানে চল হয়ে দিওয়ানা। দুনিয়াতে জান্নাত গো গুলজার মদিনা, গুলজার মদিনা। কষ্ট হয়, অসুবিধা হয় আমার মুসলমানরা। আবু জাহল, আবু লাহাব, উতবা সাহেবা মক্কার সব কাফিররা বিশ্বনবীর সামনে হাজির হয়ে ডেকে ডেকে বলে, মুহাম্মদ ওই আবু বকর তোমার মেরাজের কথা বিশ্বাস করতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি না। মনে আছে না, বলে গেছে, আমরা বিশ্বাস করি না। কারণ এখান থেকে এত তাড়াতাড়ি তুমি সাত আসমান পাড়ি দিতে পারো না। তবে শোনো, তবে এতটুকু প্রমাণ যদি দিতে পারো তাইলে আমরা বিশ্বাস করবো তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছো। আমার নবী চিন্তা করলেন এটা বড় বিপদ, এটা বড় মুসিবত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে সাজদায় পড়ে পড়ে কান্না শুরু করেছেন। চোখের পানিগুলো ছেড়ে বিশ্বনবী কান্না শুরু করলেন আর আল্লাহর কাছে হাত উঁচু করে করে চোখের পানিগুলো ছেড়ে কান্দেন আর ডাক দিয়া কয়, মালিক মেরাজ করেছি সত্য, এর মধ্যে কোনটা মিথ্যা নয়। এখান থেকে বাইতুল মাকদিস গিয়েছি, এটাও সত্য, কোনটাই মিথ্যা নয়। ওগো আল্লাহ, কিন্তু মক্কার কাফিররা বিশ্বাস করতে চায় না। এখান থেকে বাইতুল মাকদিস গিয়েছে, বিশ্বাস করতে চায় না। ওরা বারবার বারবার করে বলে, আমার জানালা কয়টা, দরজা কয়টা, সিঁড়ি কয়টা বলার জন্য কেমনে
মনে করে আল্লাহ বলবো আমি বুঝি না। বলুন তো রাসূল আরবি যদি চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আমার আল্লাহ সহ্য করতে পারবেন নাকি? জোরে বলেন। কোন বান্দা, সাধারণ কোন বান্দাই যদি কান্না করে তো আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। এই জন্য আল্লাহর নবী যখন কান্না করবে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। ঠিক কিনা? জোরে কর। মুসলমান, ওই গত 2-3 বছর আগে বাইহাকির হাদিসের মধ্যে বললাম আমার নানা জান তিনি হাদিসের মধ্যে আমাকে পড়িয়েছিলেন। নানা জান তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন, বড় আলেম ছিলেন। মাঝে মাঝে দেখতাম বাড়ির সামনে বসে বসে আল্লাহর কিতাবগুলো খুলে খুলে, কোরআনুল কারীম খুলে, হাদিসের পৃষ্ঠাগুলো খুলে খুলে মাঝে মাঝে একা একা পড়তেন, আর কখনো চোখ দিয়ে পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেন। এই নানা গত এই ঈদের আগের ঈদে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি গত কয়েকদিন আগে বাড়িতে গেলাম, নানা বাড়িতে গিয়ে কিতাবগুলো খুললাম, খুললেই দেখলাম বড় 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 পৃষ্ঠার মধ্যে দাগ দেখা যায়। আমি আমার নানির জিজ্ঞাসা করলাম এই দাগগুলো কিসের পৃষ্ঠার মধ্যে? অধিকাংশ পৃষ্ঠার মধ্যে চোখের পানি দাগ। নানি আমার দাগ দেখা জানো না, জানো না এটা নরমাল পানির দাগ নয়। ওই যে তোমার নানা হাদিসের ইবারতগুলো পড়তো আর চোখের পানিগুলো ছেড়ে কান্না করতো, এই চোখের পানির ফোঁটাগুলো পৃষ্ঠার উপরে পড়ে যাইত আর চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর বান্দা কাঁদতেন। ওই কান্না করা অবস্থায় একটা হাদিস আমাকে শুনিয়েছিলেন, আমার আজও কানে আওয়াজ আসে। রাসূল আরবি বলে আল্লাহর কোন বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে তো আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকে। বান্দা হাত উঁচু করে করে কান্না করতে থাকে, বান্দা চোখের পানিগুলো ছেড়ে কান্না করতে থাকে। ধীরে 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 বান্দার কান্নার আওয়াজ আরো বাড়তে থাকে, বান্দা আরো জোরে কান্না করতে থাকে, আরো জোরে কান্না করতে থাকে। নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করতে থাকে, ওই কবরের আযাবের কথা স্মরণ করে কান্না করতে থাকে, বাবা এবং মায়ের কথা স্মরণ করে কান্না করতে থাকে। বান্দা চোখের পানিগুলো ছেড়ে চিৎকার করে করে কাঁদে। বান্দার কান্না আল্লাহ তাআলা বান্দার দিকে চোখের নজর দিয়ে, চোখের নজর দিয়ে তাকায় থাকে। আল্লাহর বান্দা কান্না করতে করতে যখন অস্থির হয়ে যায় আসমানের ফেরেশতারা পর্যন্ত সহ্য করতে পারে না। আসমানের সব ফেরেশতা মালিকের কাছে দৌড়ায় চলে যায়। ফেরেশতাদের সরদার জিবরাইল ডাক দিয়া আমার মালিক কি বান্দার দিকে তাকায় দেখে না? আমার মালিক কি গোলামের দিকে তাকায় দেখে না? এই গোলাম তো চোখের পানিগুলো ছেড়ে কান্দে। তো ফেরেশতাদের আবেদন সহ্য করতে না পেরে জিবরিল বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে জিজ্ঞাসা করেন, তোমার বান্দা তাকায় দেখো চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করবে, তোমার বান্দা গুনাহ থেকে মুক্তি চায়, তোমার বান্দা কবর আযাব থেকে মুক্তি চায়, তোমার বান্দা বিপদ থেকে মুক্তি চায়, তোমার বান্দা গুনাহ করে ফেলেছে, গুনাহ থেকে মুক্তি চায়। গো মালিক তুমি বান্দারে মাফ করো না কেন? বান্দার দিকে তাকায় আছো, তোমার কি মোটো মায়া লাগে না? আমার মালিক রব্বুল আলামিন ফেরেশতাদের দিকে তাকায় তাকায় জবাব দেয়, ওরে ফেরেশতারা জানো বান্দা তোদের মায়া বেশি না আমার মায়া বেশি, কারণ তোরা বান্দা তৈরি করো নাই, আমি আল্লাহ তৈরি করেছি। তবে বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে কান্দে আমি আল্লাহ এই জন্য মাফ করতে দেরি করি। বান্দার চোখটা দিয়ে গাল বেয়ে বেয়ে যখন টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে আমার আল্লাহ পাক এই দৃশ্যটা দেখতে বড় ভালো লাগে। আমি আল্লাহ বান্দার চোখের পানিটা দেখতে মহব্বত করে ভালোবাসি। বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্দে আমি আল্লাহ পাকের তখন আনন্দ লাগে, ভালো লাগে। আমার বান্দাটা বুঝি দুনিয়ার সব দরবার ছেড়ে আমি আল্লাহ দরবারে এসে গেল। বান্দা বুঝি আর কারো কাছে হাত উঁচু করে না, আমার কাছে হাত উঁচু করলো। বান্দা বুঝি দুনিয়ার কারো কাছে চায় না, আমি আল্লাহর কাছে চাইলাম।
যে আর আপন কেউ নয়, আপন আমি আল্লাহ। বলো তোমার আমার আপন কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো কে? আমার মালিকের চেয়ে আপন তো আর কেউ নেই, আপন তো আর কেউ নেই। সবার চেয়ে আপন কে? জোরে চিল্লা কর। মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় মালিকের কাছে কান্না করবা, ওই তাহাজ্জুদ নামাজের মধ্যেও কান্না করবা। তুমি আর আমি তো সাধারণ মানুষ। নবী আমার চোখের পানি করেছিলেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করেছেন, কান্না করেছেন। আম্মা জান আয়েশা বিশ্বনবীর দিকে তাকায় জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, কেন আপনি কান্না করেন? এত কান্না করেন কেন আপনি? আপনার তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সব গুনাহ তো আপনার আল্লাহ মাফ করে দিয়েছি, আপনি এরপরেও কেন কাঁদেন? নবী আমার ডাক দেয়, আয়েশা আমার যে আমার মালিক মাফ করে দিয়েছে, এর শুকরিয়া আদায় কি আমি করব না? ওরে মুসলমান, তোমার চোখে পানি নাই, তুমি কান্না করতে চাও না, মালিকের কাছে কান্না করতে চাও না। হিসাব মিলে দেখো, কানলে কলব সাফ হয়, কানলে গুনাহ মাফ হয়, কানলে আমার মালিক খুশি হইয়া যায়। ঠিক কিনা জোরে বলো। আরে মুসলমান, আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। হায় হায়, আমার নবীজি কাঁদে। বান্দার দিকে আমার মালিক যখন তাকায় তাকায় থাকে, তো বান্দার দিকে তাকায় আছে, বান্দা কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে একটা সময় বান্দার কান্না যখন আওয়াজের পরিমাণ বেড়ে যায়, বান্দার চোখের পানির পরিমাণ বেড়ে যায়, আমার মালিক ঘোষণা দিয়ে ডাক দেয়, রে জিবরাইল সাক্ষী থাক, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি বান্দার সব গুনাহগুলো মাফ করে দিলাম। সাধারণ মানুষ কান্না করলে যদি আমার আল্লাহ পাকের কলব ব্যথ, আমার মালিকের কুদরতি অন্তর যদি এতটা নরম হয়, বলো আমার নবী যদি কাঁদে, আমার আল্লাহ পাকের কুদরতি অন্তর নরম হয় কিনা? জোরে কর। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে কাঁদে, আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেন আর ডেকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো আমারে মেরাজ করিয়েছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, বাইতুল মুকাদ্দাস গিয়েছি, নামাজ পড়েছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে মক্কার কাফিররা বলে, আমি কেমনে ওদের উত্তর দেব? নবীজির কান্না সহ্য করতে না পেরে জিবরিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক দেয়, ওগো মালিক, তোমার বন্ধুরে আর কত তুমি কাঁদাইবা? তোমার বন্ধুর জন্মের পর থেকে কাঁদাইছো, তোমার বন্ধুর মা নাই, তোমার বন্ধুর বাবাও নাই, জন্মের আগে তোমার বন্ধুর বাবারে নিয়ে নিছো, জন্মের 6 বছরের পর তোমার বন্ধু মাকেও নিয়ে নিছো, তোমার বন্ধু ছোটবেলা থেকে কান্না করেছে, কান্না করেছে, তোমার বন্ধু সফা পাহাড়ে গিয়ে কান্দে, তোমার বন্ধু গারে হেরায় গিয়ে কান্দে, তোমার বন্ধু জবরে নূরে গিয়ে কান্দে, তোমার বন্ধু তায়েফে গিয়ে কান্দে, আর কত কাঁদাইবা গো মালিক? আমার মালিক হঠাৎ করে ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে যা বন্ধুর কানের কাছে মুখটা লাগায় দে। জিবরাইল আইসা আল্লাহর নবীর কানের কাছে মুখটা লাগায় দিলেন আর ডেকে বললেন, পয়গম্বর আর কান্না করবেন না, আর কান্না করবেন না, সাজদা থেকে তাড়াতাড়ি করে মাথা উঠান, তাকায় তাকায় দেখেন এই যে মালিকের হুকুম পাইলে আমি আলাদা করে একটা নতুন করে ডুপ্লিকেট বাইতুল মাকদিস আপনার সামনে হাজির করব।
আপনার চোখের সামনে ঘোরাইব, এক এক পাশ করে করে ঘোরাইব, আর আপনি নিজের চোখে দেখা গনে গনে কাফেরদের প্রত্যেকটা প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাবগুলো দিবেন। আমার নবী চোখের পানিগুলো ছিঁড়ে কান্না করে আর এক একটা জানালাগুলো গুনে, এক একটা সাইডের সিঁড়িগুলো গুনে আর কাফেরদের জবাবগুলো দেয়। যতই কাফেরদের জবাব দেয়, কাফেররা মাথা নিচু করে বাড়ির দিকে রওনা হয় আর ডাক দিয়ে কয়, মুহাম্মদ এত বড় জাদুকর, সব জায়গায় মুহাম্মদ জাদু চালায়। চিৎকার করে জোরে বলুন নাউযুবিল্লাহ। আজকের মুসলমান ভাই, সাবধান সাবধান, কোন বাহানা দিয়ে ইসলাম থেকে দূরে সরে যাও না, কোন বাহানা দিয়ে কোরআন থেকে দূরে সরে যাও না, কোন বাহানা দিয়ে আমার নবীর আদর্শকে থেকে দূরে সরে যাও না। আমার নবীর আদর্শকে মজবুত করে ধরে রাখো, আমার নবীর ওয়ারিসদের সংস্পর্শে থাকার চেষ্টা করো, সিদ্দিকীনদের সংস্পর্শে থাকার চেষ্টা করো, আর অন্তরটার মধ্যে মালিকের ভয় ঢুকাও, তাকওয়া ঢুকায় ফেলো। কাজ করতে গেলেও মনে করো কেমন যেন আমার মালিক তাকায় তাকায় দেখতেছেন। এই হাত দিয়ে যখন কোনো গুনাহ করবা মনে করবা যেন আল্লাহ দেখতেছেন। চোখ দিয়ে জিনা করবার সাথে সাথে চিন্তা করো আমার মালিক আমারে দেখতেছে। পাও দিয়ে যখন কোনো গুনার দিকে কদম নড়াইবা সাথে সাথে মনে মনে চিন্তা করবা আমার মালিক আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আমার সব কাজগুলো আমার মালিক দেখতেছে। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যতগুলো গুনাহ করবা সাথে সাথে চিন্তা করবা আমার মালিক আমার দিকে তাকিয়ে আছেন, আমার মালিক দেখতেছেন। হিসাব মিলে দেখো এই হাত দিয়ে কত গুনাহ করেছি, এই পাও দিয়ে কত গুনাহ করেছি, এই চোখ দিয়ে কত গুনাহ করেছি। ওরে যুবক ভাই, এই কান দিয়ে কত গুনাহ করেছি, ব্রেন দিয়ে কত গুনাহ করেছি। আমার মালিক যদি গুনাহগুলো মাফ নাই করে কিয়ামতের ময়দানে বুঝি তোমার আমার মুক্তি কোনদিন মিলবে না। হিসাব মিলে দেখো, আমি তো প্রায় বলি আজকে বলি রে বাবা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে সন্তান আসে, বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিৎকার করে জোরে বল। মুসলমান ভাই, এই যে আজকে যুবকদের উদ্যোগে কবরস্থান কমিটির উদ্যোগের মাহফিল, এই মজলিসটার মধ্যে আল্লাহর গোলাম এখানে আছে যাদের বাবা এই মাটিতে ঘুমায়, যাদের মা এই মাটিতে ঘুমায়, আছে না নাই? জবান খুলে বল। মুসলমান, কার কার মা আর বাবা এই মাটিতে কবরস্থান ঘুমায়? একটু হাত গুলো উঁচা করে একটু দেখাও। মুসলমান, একটু হাত গুলো উঁচা করে রাখেন, হাত গুলো উঁচা করে রাখেন। হিসাব মিলে দেখেন এই মানুষগুলোর বাবা, এই মানুষগুলোর মা কবরস্থানে ঘুমাইতেছে। হাজার হাজার মাইল দূরে আমেরিকা, ওই চাইনিজ, জাপান, জার্মান, লন্ডন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, কত জায়গায় সন্তান থাকে, আত্মীয় স্বজন থাকে, ওদের খবর নেওয়া যায়। ইন্টারনেট, ট্যাক্স, টেলিফোন, বিভিন্ন মাধ্যমে খবর নেওয়া যায়। আর তোমার আমার মা মাত্র আর এই হাত মাটির নিচে ঘুমায়, ওই বাবা আর এই হাত মাটির নিচে ঘুমায়। মায়ের খবর নেওয়ার মতো সুযোগ তোমার আমার আজ পর্যন্ত হল না। মা কবরে কি অবস্থায় আছে, ওই বাবা কবরে কি অবস্থা আছে রে যুবক ভাই? হিসাব মিলে দেখো, ওই মা ওই বাবা তোমার আমার দিকে তাকায় তাকায় বারবার করে ডাক দেয়। আজকে হয়তো এই মাহফিলে তোমার আমার মায়ের রূহটা এসে তোমার আমার দিকে হাত তুলে কান্না করে আর ডেকে ডেকে বলে, সন্তান
একটু চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আমার জন্য মাপ চা। আমি কবরে বড় অসহায়, আমি কবরে বড় অসহায়। কবর থেকে একবার যদি কোনো মানুষ ফিরে আসতে পারত রে ভাই, ওই মানুষটা জীবনে কোনোদিন গুনাহের কাজের কাছেও যেত না। কারণ কবরওয়ালার আযাব আমরা দেখি না, কবরের আযাব আমরা অনুধাবন করতে পারি না। এজন্য আমাদের কাছে কবরের আযাবটা কিছুই মনে হয় না। হিসাব মিলায়া দেখো যুবক ভাই, এই ভরা দেশে অনেক মানুষ আছে যাদের বাবা দুনিয়ায় নাই, যাদের মা দুনিয়ায় নাই। এই ভরা দেশে আছে না? জবান খুলে বলো, আমার দুনিয়ায় মা নাই। আমার মতো কার কার মানে একটু হাত গুলো উঠে একটু আল্লাহরে দেখা। কার কার বাবা নাই তোমার একটু হাত উঠাও রে ভাই। ওরে যুবক, একটু তাকায় দেখি মানুষগুলোর চেহারার দিকে দেখ। আজকে এই মানুষগুলোর চোখে পানি, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো টপ 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 করে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। কারণ এরা দুঃখ বুঝে, যাদের মা নাই, যাদের বাবা নাই, এরা বুঝে মা না থাকা কতটা কষ্টে। হিসাব মিলায় দেখো, এই কবরের মধ্যে তোমার আমার মা বাবা যাদের ঘুমায়, সারা পৃথিবীর যেখানেই তোমার আমার আব্বা আম্মা ঘুমায়, যেমন আব্বা আম্মার খবর নিতে পারি না, তুমি আমি মারা গেল তোমার আমার সন্তান আমার খবর নিবে না। ওই কবরে যদি কোনোদিন আযাব থেকে মুক্তি পাইতে হয়, আমল তোমার আমার কইরাই যাওয়া লাগবে। এই জন্য চোখে যদি পানি না আসে, জোর করে পানি আনতে চেষ্টা করো। চোখের পাতায় পাতা মিলে বাড়ি মারো, আর নিজের অন্তরটারে ধিক্কার মারো, গুনাহের কথা স্মরণ করে কান্নার চেষ্টা করো, কবরের আযাবের কথা স্মরণ করে কান্নার চেষ্টা করো। চোখে যদি পানি না আসে রে যুবক ভাই, ডানে আর বামে তাকাও, কার চোখের পানি তাকায় দেখো পড়ে, ওই মানুষটার দিকে তাকায় দেখো, নিজের ধিক্কার জানাও। এই মানুষটার চোখ দিয়ে যদি পানি বের হতে পারে, আমার চোখে কেন পানি না? কান্না করো আর মালিককে চিল্লা ডাক দাও, আল্লাহ, জোরে ডাক দাও, জোরে ডাক দাও। কান্না করো, আওয়াজ করে কান্নারত কণ্ঠে চিৎকার করে গলাটা ফাটায় ডাক দাও, আল্লাহ। ওয়াদা করে যাও, জীবনে কোনোদিন অন্যায় কাজ করবো না, খারাপ কাজ করবো না, বাটপাড়ি করবো না। ওরে যুবক, এই স্টেজের আলেমদের দিকে তাকায় স্টেজের আলেমগুলো, স্টেজের যুবক মানুষগুলো কেমনে কান্দে মিলা। এদের চোখ দিয়ে যদি এত পানি বের হয়, তোমার আমার গুনাহের কারণে বুঝি অন্তরটা শক্ত হয়ে গেল, চোখের পানিও বুঝে না। আহারে অন্তরটা বুঝি শক্ত হয়ে গেল, আফসোস না। ওর ওই কান্না না আসলেও জোর করে কান্দ। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, তোমার আমার গুনাহের কারণে কবরে কিন্তু আগুন ধাউ 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 করছে। ওই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই জন্য মালিক
মালিকের কাছে কান্নারত কণ্ঠে আওয়াজ দিয়ে ডাক দেওয়ার ওয়াদা করো মালিক, যতদিন তোমার এই দুনিয়ায় বাঁচিয়া থাকবো একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াব না। কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখা। চোখের পানিটা ছেড়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি না আসলে কান্নারত কণ্ঠে চিল্লা ডাক দাও। এই যুবক আওয়াজ করে জোরে ডাক দাও। পাশের বাড়িটার দিকে ডাকে ডাক, কাঁদতে কাঁদতে তুই কেন কাঁদবি না রে ভাই? তোর চোখে কি পানি না? যদি গুনাহ করে থাকো তাইলে কান্দো কান্দো, মালিকের কাছে কান্দো। কান্না করা ছাড়া মালিকের প্রিয় হওয়া যায় না, কান্না করা ছাড়া মালিকের প্রিয় হওয়া যায় না। চোখের পানিটা ছেড়ে চিল্লা কান্না করো আর চিল্লা মালিকের ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আরো জোরে ডাক দাও। ও তোমার গোলামদের দিকে তাকা দেখা। তোমার গোলামেরা কান্দে আর মাফ চায়। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। অন্তরের মধ্যে তাকওয়া ঢোকায় দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। তোমার দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। চিৎকার করে বলো আমিন। আর জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। ভাইরা